হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম আনিসুল ইসলাম সামির। আমি একজন কনসেপ্ট আর্টিস্ট, ইলাস্ট্রেটর এবং মাঝে, মাঝে আমি কমিক্স বানাই। অ্যান্ড এইখানে অ্যাকচুয়ালি আমার লাস্ট কমিকে কাজ করা হয়েছে which is আহর্তা। সো অ্যাকচুয়ালি প্রতিবাস্তব হচ্ছে আমার লাইফের লাইক অল অফ দি আর্টিস্ট হু হ্যাভ ওয়ার্কড হিয়ার তাদের মতো হচ্ছে আমার লাইফে অনেক একদম লাইফ চেঞ্জিং একটা ফেজ হিসেবে আসলে আসছে। সো এইটার স্টোরি প্রতিবাস্তবের স্টোরি শুরু হয়েছে অ্যাকচুয়ালি 2022 সালে। আহ, যখন প্রথম প্রতিবাস্তব বের হয় তখন আমি আমার ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে পড়ি, ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারে। দেন আমি একদিন হচ্ছে আমার এক্সামের জন্য হচ্ছে আমার টিচার কয়েকটা আর কি সাজেশন দিতেছে, তো আমি সব লিখতেছি। আর আমার ফোনের মধ্যে হঠাৎ করে মেসেঞ্জার জাস্ট পপ করছে এবং হচ্ছে ওইটা মাহতাব ভাইয়ার টেক্সট, যে হচ্ছে উনি আর কি আমাকে বলতেছে যে সামির, তুমি কি আমরা আর কি এরকম একটা প্রতিবাস্তব নামে, না তখন প্রতিবাস্তব নাম ছিল না, তো বলতেছে যে আমরা একটা এরকম অ্যানথোলজি টাইপের কমিক্স বই বানাবো, তো তুমি কি কাজ করতে চাও নাকি? এরপরে আমি তো আমার সামনে আমার নোটস লিখতেছি, আর এই সাইডে হচ্ছে কি মাধব ভাই বলতেছে যে করবো নাকি। আমি জাস্ট মাধব ভাইকে বলছি যে না অ্যাকচুয়ালি ভাই আমার এক্সাম আছে, আমি করতে পারবো না। দেন যখন প্রতিবাস্তব এক বের হলো, তখন দেখলাম যে অ্যাকচুয়ালি আমার অনেক প্রিয় প্রিয় যত আর্টিস্ট আছে, লাইক আমার বয়সী যারা বা হচ্ছে কি আমার থেকে একটু সিনিয়র যারা, সবাই এখানে কাজ করছে। এন্ড ইট ফেল্ট লাইক যে হচ্ছে কি এটা একটা অ্যাভেঞ্জার্স অ্যাসেম্বল টাইপের। এবং আমি হচ্ছে ওই ওই উদ্বোধনী অনুষ্ঠানে গেছিলাম, এবং যাওয়ার পরে হচ্ছে যে মনে হয়েছে যে ড্যাম আই জাস্ট ওয়ান্ট টু বি উইথ দেম, আমি জাস্ট তাদের একজন হইতে চাই। এরপরে হচ্ছে আমার মনে হয়েছে যে ওকে নেক্সট ইয়ার যদি হয়, আমি জাস্ট শুধুমাত্র উনাদের একজন হওয়ার জন্য আমি এই প্রতিবছরের মধ্যে কাজ করতে চাই। দেন হচ্ছে আমি জাস্ট চাচ্ছিলাম যে 2022 থেকে 2023 পর্যন্ত আমার ড্রয়িং এত প্র্যাকটিস করা, যাতে হচ্ছে গিয়ে মাধবে আমাকে আবার বলে যে সামির আবার আমাদের এখানে কাজ করবা নাকি। সো 1 বছর গেল, আমি এর মাঝখানে বিভিন্ন জায়গায় কাজ করছি। তারপরে হচ্ছে 2023-এর অলমোস্ট এই সময়ের দিকেই মেবি প্রবলি জুলাই আগস্টের দিকে, তখন হচ্ছে মাধব ভাই আবার আমাকে বলছে যে সামির তুমি কি আমাদের প্রতিবাস্তব 2-এ কাজ করবো নাকি। এন্ড আমি তো হচ্ছে গিয়ে বেসিক্যালি আমার তখন কাজ সেরে কতক্ষণ হচ্ছে আমি একটু হালকা নেচে টেচে নিচ্ছি যে ওকে ফাইনালি আবার আমার সুযোগ আসছে। দেন হচ্ছে গিয়ে আমার মেইন তখন শুরুতে প্রথম মোটিভেশন ছিল যে ওকে আমি আমার সব ফেভারিট আর্টিস্টের সাথে কাজ করতে পারবো। আমি কি স্টোরি লিখবো, কেমনে কি হবে, আমি কিচ্ছু জানি না এখনো। আমি শুধুমাত্র এটার জন্য খুশি হচ্ছে কি আমি আমার সব ফেভারিট আর্টিস্টের সাথে কাজ করতে পারবো, লাইক ওদের সাথে আমার নাম হচ্ছে গিয়ে সূচিপত্রের মধ্যে থাকার একটা চান্স আসছে। এনিওয়ে, সো এখন আমার স্টোরি চিন্তা করা লাগবে। মাধব ভাই আমাকে বললো যে হচ্ছে প্রতিবাস্তব 2-এর থিম হচ্ছে স্বপ্ন এবং স্মৃতি। সো আমি ভাবলাম যে হচ্ছে ওকে স্বপ্ন এবং স্মৃতির সাথে আসলে কি রিলেট করা যায় অর সামথিং লাইক দ্যাট। তারপর আমি এক জায়গায় পড়ছিলাম যে হচ্ছে অনেক ডিরেক্টররা বা অনেক ক্রিয়েটাররা তারা হচ্ছে গিয়ে হয়তো তাদের প্রথম যে স্টোরিগুলা হয় সেগুলা হচ্ছে তাদের নিজের লাইফ থেকে ইন্সপায়ার হয়ে কিছু একটা বানায়। সো আমি ভাবলাম যে ওকে আমার লাইফে এমন কি হয়েছে যে আমি সেটা থেকে ইন্সপায়ার হয়ে কিছু বানাতে পারবো। লাইক অ্যান্ড ফার্স্ট অফ অল আমার লাইফে ইন্টারেস্টিং সেরকম কিছু হয় না, খুবই ছোট ছোট জিনিস হয়। সো আমি জাস্ট চিন্তা করলাম যে হচ্ছে তখন মনে হলো যে ওকে লাইক 2 মাস আগে আমার বাসায় হচ্ছে আমার ফ্রেন্ডরা হচ্ছে লাইক আসছিল, এবং হইতেছে আমরা হচ্ছে সারা রাত ভাবছিলাম যে একসাথে আড্ডা দিব এন্ড স্টাফ এসব করবো এরকম এরকম। তো হচ্ছে ওই দিন একটা স্টোরি হয়েছিল যে হচ্ছে আমরা অলমোস্ট রাত পর্যন্ত আড্ডা দিতেছি, এখন ভোর রাতে আমাদের সবার অনেক খিদা লাগছে। আমরা ভাবছি যে ওকে আমরা হচ্ছে গুলশানে একটা জায়গার মধ্যে খেতে যাব। সো রাতের সময় হচ্ছে অনেক কম মানুষ থাকবে হয়তো, সো লাইক ওই রেস্টুরেন্টে খাইতে যাব। সো এখন আমরা বাসা থেকে বের হয়েছি, বের হওয়ার পর বাসার নিচে দেখলাম যে হচ্ছে স্ট্রিট, আমার এক ফ্রেন্ড হচ্ছে সামনে চলে গেছে ফোনে কথা বলতে বলতে, আরেক ফ্রেন্ড হচ্ছে সামনে অলমোস্ট গেছে। আমি ফর সাম রিজন আমার পেছনে তাকাইছি, এবং স্ট্রিট লাইটের আলোতে আমি দেখলাম যে হচ্ছে একজন বোরখা পরা মহিলা এবং প্রবাবলি তার হাজব্যান্ড, তারা হচ্ছে গিয়ে তাদের একটা ছোট বাচ্চা তাকে নিয়ে হচ্ছে রাস্তার মধ্যে খেলতেছে। আর স্ট্রিট লাইটটা অ্যাকচুয়ালি পেছনে জ্বলতেছিল এবং লাইটটা খুবই ডিমড ছিল, এবং সো তাদের শুধুমাত্র সিলুয়েট আমি দেখতেছিলাম। অ্যান্ড এট দ্যাট আওয়ার, লাইক প্রবাবলি রাত 3টা বাজে, তখন হচ্ছে গিয়ে ওদের এই সিলুয়েট দেখে আমার কাছে অনেক খুবই আদার ওয়ার্ল্ডলি লেভেলের একটা ফিল হচ্ছিল, যে বিকজ যখন আপনি কোনো মানুষের সিলুয়েটের দিকে তাকান তখন
মনে হয় যে লাইক দে আর নট হিউম্যানস, লাইক বিকজ আপনি কোনো হিউম্যানলি ডিটেলস দেখতেছেন না, আপনি জাস্ট অন্ধকারের কয়েকটা ছায়া দেখতেছেন, এন্ড ইট ফিলস লাইক যে হচ্ছে লাইক দে আর সোলস। তারপরে হচ্ছে আমি, আমার কাছে ওই জিনিসটা ওই সময় খুবই উইয়ার্ড লাগতেছিল। এরপর আমি আমার ফ্রেন্ডদেরকে বললাম এটা, মানে রেস্টুরেন্টের মধ্যে খাবার খেতে খেতে, তখন অ্যান্ড ইউ নো লাইক হাউ ফ্রেন্ডস আর, লাইক হচ্ছে গিয়ে ওরা হচ্ছে আমার এই স্টোরি নিয়ে আমাকে হচ্ছে এত আর কি টন্ট করতেছিল, বলতেছে যে ইয়া আমার বাসার নিচে এরকম সোলস আছে, ভূত আছে অ্যান্ড স্টাফ, অ্যান্ড ওরা আমাকে খুবই টন্ট করছে। তারপরে আমি প্রবাবলি তার পরের অলমোস্ট 2-3 উইক আমি জাস্ট খুবই উইয়ার্ড স্বপ্ন দেখছি। সো আর এরপরে সেটা থেকে আমার মনে হয়েছে যে ওকে, প্রবাবলি আই ক্যান টার্ন দিস ইনটু এ স্টোরি কাইন্ড অফ লাইক। সো এরপরে হচ্ছে আমি আমার ফ্রেন্ডদের থেকে হচ্ছে এত টন্ট শুনে ওইটা অ্যাকচুয়ালি আমার মেন্টাল লেভেলে হচ্ছে হিট করে। দেন আমি হচ্ছে অনেক বাজে বাজে স্বপ্ন প্রবাবলি হচ্ছে লাস্ট 3-4 উইকস এর জন্য দেখি। লাইক আমি যখনই ঘুমাইতে যাই মনে হয় যে হচ্ছে আমার জানলা দিয়ে হইতেছে এখান থেকে কিছু একটা আসবে এন্ড স্টাফ। এনিওয়ে, তারপরে হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে আচ্ছা এই স্টোরিটাকে নিয়ে হচ্ছে আমি কোনো একভাবে আমার প্রতিবাস্তবের জন্য স্টোরি বানাইতে পারি। তারপরে মনে হলো যে আচ্ছা শুধুমাত্র হরর দিলে জাস্ট একটা খুবই মানে লাইক বলে জেনারিক কিছু একটা হয়ে যেতে পারে, আমার লাইফের থেকে আমি আসলে কি ইন্সপিরেশন নিতে পারি। তখন মনে হলো যে আচ্ছা আমি তো দেখছি যে একটা বাচ্চা খেলতেছে, আমার লাইফে আসলে খেলা নিয়ে, বাচ্চাকাল ছোটবেলায় খেলা নিয়ে আসলে কি মেমোরি আছে। তখন আমি যখন এটা চিন্তা করতে গেলাম তখন মনে হলো যে আসলে আমার খেলাধুলা নিয়ে ছোটবেলায় অ্যাকচুয়ালি অত ভালো কোনো মেমোরি নাই, বিকজ ছোটবেলায় অ্যাকচুয়ালি আমাকে কেউ খেলায় নিতে চাইতো না, বিকজ আমি কোনো খেলাতেই ভালো ছিলাম না। তো সবাই আসলেই হচ্ছে কি আমাকে জাস্ট দূর দূর করে তাড়াই দিত এবং হচ্ছে, বাট তখন আমি শুধুমাত্র খেলার মধ্যে ভালো করার চেয়েও আমি শুধুমাত্র এটা চাইতাম যে আমি শুধুমাত্র যাতে হচ্ছে এই ভাইয়াদের সাথে অথবা আমার এই ফ্রেন্ডসদের সাথে একটা ভালো সময় কাটাইতে পারি। যে জিনিসটা অ্যাকচুয়ালি আমার মধ্যে এখনো একটু আছে, যে প্রতিবাস্তবের মধ্যে কাজ করার রিজন যে আমি অ্যাকচুয়ালি ভালো আর্টিস্টদের সাথে কাজ করতে চাই। এনিওয়ে, সো আমি ভাবলাম যে ওকে এই গল্পটা থেকে ইন্সপায়ার হওয়া যেতে পারে যে একটা বাচ্চা হয়তো তার পাড়ার বড় ভাইদের সাথে অথবা তাদের সাথে খেলতে যাচ্ছে এবং তাকে কেউ খেলায় নিতে চায় না। দেন হয়তো হচ্ছে গিয়ে, এবং প্যারেন্টসরা যেটা করে যে সবসময় চায় যে তার বাচ্চা খুশি থাকুক, এবং সেই বাচ্চার প্যারেন্ট অ্যাকচুয়ালি তার খুশি থাকার জন্য যখন তার বাচ্চাকে হইতেছে কেউ খেলা নিতে চাচ্ছে না, সবাই দূর দূর করে তাড়াই দিতেছে, তখন আসলে তার খুশির জন্য আসলে কতটা কত লেভেল উপরে বা কত লেভেল নিচে যেতে পারে আসলে। সো আমি আসলে এর থেকে বেশি কিছু বলবো না, নাইলে অ্যাকচুয়ালি স্পয়লার হয়ে যাবে। সো এইটা নিয়ে আসলে আমার স্টোরি, এবং সেটা হচ্ছে গিয়ে আহর্তা। তো এই গল্প লিখা বা গল্প আঁকা নিয়েও হচ্ছে অনেক কাহিনী আছে। যখন আমি গল্পটা ঠিক করলাম, এরপর আমি গল্প ঠিক করে হচ্ছে ঢাকা কমিক্সে সাবমিট করার পর মাহতাব ভাই বললো যে তার অনেক ভালো লাগছে এই গল্পটা, তো আমি যাতে এটা নিয়ে শুরু করি কাজ। দেন গল্প বানানোর পরে সবচেয়ে কঠিন পার্ট আসলো, যেটা হচ্ছে যে ওকে প্যানেলিং কিভাবে করব আমি কমিক্সের। লাইক আমি সবসময় দেখি যে আসলে কমিক আর্টিস্টরা খুবই ডাইনামিক ভাবে, খুবই কমপ্লেক্স ভাবে প্যানেলিং করে, বাট তখন আমার ব্রেইনে ওই রকম ডাইনামিক কিছু অ্যাকচুয়ালি আসতেছিল না। মানে প্রবলি আমি বহুদিন ধরে কমিক্স বানাই দেখে, লাইক এটার আগে আমি হয়তো জাস্ট 1-2টা কমিক্স বানাইছি যেটার একটাও পাবলিশ হয় নাই কখনো। সো আমি অ্যাকচুয়ালি কি করবো, তখন ইট ফেল্ট লাইক যে অ্যাকচুয়ালি প্যানেলিং করাটা হচ্ছে গল্পটা লেখার থেকে বেশি কঠিন। তারপরে আমি হচ্ছে অনেক স্টাডি করলাম বিভিন্ন কমিক্স বাইরের দেশের। আমি একটা কমিক দেখে আমার অনেক ভালো লাগলো, ডিসির নিউ ফ্রন্টিয়ার। সো ওইটার মধ্যে কি করে, ওইটার মধ্যে হচ্ছে গিয়ে প্রত্যেকটা জাস্ট আয়তক্ষেত্রের মতো বক্স করে করে প্যানেল বানায়, এরপর আস্তে আস্তে গল্পটা হচ্ছে কি ওইভাবে সামনে আগায়। তারপরে আমার মাথায় আসলো যে ওকে আমি অ্যাকচুয়ালি প্রতিবাস্তবে কাজ করার আগে একটা ফিল্মে কাজ করেছিলাম, তো ফিল্মের মধ্যে আমি আসলে অনেক স্টোরি বোর্ডস বানাইছি। সো মনে হইলো যে আচ্ছা স্টোরি বোর্ডস তো এরকম সিকোয়েন্সিয়াল লাইক স্টোরি টেলিং কাইন্ড অফ লাইক কমিক্স। সো আমি যদি আসলে আমার ওই স্কিলটা আর কমিক্স মানুষ যেভাবে করে যে ডাইনামিক প্যানেল এন্ড স্টাফ এরকম একসাথে মিক্স করি তাহলে কিরকম হবে। তাহলে সো ওইটাই অ্যাকচুয়ালি পরে আমি মিক্স করছি। পরে আমি অ্যাকচুয়ালি এটা রুম্মান ভাইকে দেখাই, ফাহিম আনজুম রুম্মান, ওয়ান অফ দি মোস্ট অ্যামেজিং আর্টিস্ট অফ দিস কান্ট্রি। সো উনি আমাকে বললো যে ইয়া ইটস এ গুড আইডিয়া, তুমি এটা করো। তারপরে হচ্ছে সবাই আর কি অ্যাকচুয়ালি আমাকে এটাতে খুবই মোটিভেট করলো। দেন আমি আসলে ওইটা মিক্স করে আসলে বানাই। সো আমার কমিকটা অ্যাকচুয়ালি যারা পড়ছে তারা অ্যাকচুয়ালি দেখবে যে হইতেছে কমিক যখন শুরু হয়, যখন অ্যাকচুয়ালি গল্পটা এখনো ইন্টেন্সিটিতে যায় নাই, তখন বেসিক্যালি আমার যে প্যানেল গুলো সেগুলো খুবই সমান সমান আয়তক্ষেত্র,
যত গল্প হচ্ছে গিয়ে ইন্টেন্সিফাই হইতে থাকে, তত হচ্ছে গিয়ে ওই আয়তক্ষেত্রগুলো ভেঙে ভেঙে বিভিন্ন আর কি শেপস হইতে থাকে। এরপর আবার যখন গল্পের শেষের দিকে গল্পটা হচ্ছে গিয়ে ইন্টেন্সিফিকেশন হচ্ছে গিয়ে কমতে থাকে, তখন হচ্ছে গিয়ে আবার আয়তক্ষেত্রে ব্যাক করে। সো আমার কাছে পার্সোনালি এটা অনেক ভালো লাগে যে আমি আসলে এটা করতে পারছি আসলে ফুল কমিকটা জুড়ে। দেন কমিক যখন আমি আঁকতে যাব, তখন আসলে আমি চাচ্ছিলাম যে যে ক্যারেক্টার গুলো আমি আঁকতেছি তাদের যে ইমোশনস গুলা সবগুলা হচ্ছে খুবই রিয়েল ইমোশনস হওয়া লাগবে। তো আমি ফার্স্টে ভাবতেছিলাম যে আচ্ছা আমি কি থেকে ইন্সপিরেশন নিব। দেন আমি অ্যাকচুয়ালি আমার নিজের থেকে ইন্সপিরেশন নিতেছিলাম। আমি জাস্ট আমার ফোন থেকে আমি আমার ফোন হচ্ছে গিয়ে আমার ডেস্কের সামনে রাখতাম, এবং ডেস্কের সামনে রাখার পর হচ্ছে গিয়ে আমি নিজেই বিভিন্ন অ্যাক্টিং করতাম যে এরকম এরকম অনেক অ্যাক্টিং করতাম, আমি ভয়ের অ্যাক্টিং করতাম, এই করতাম সে করতাম। তারপর ওইসব অ্যাক্টিং করে দেন আমি হচ্ছে গিয়ে ওইগুলা থেকে ইন্সপায়ার হয়ে হচ্ছে গিয়ে প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য ওইভাবে অ্যাক্টিং করে তারপর হচ্ছে গিয়ে আমি ওইসব আঁকি। দেন আঁকার পর অ্যাকচুয়ালি হ্যাঁ, একটা প্রবলেমের কথা আমি বলতে ভুলে গেছি। যখন আমি ক্যারেক্টার অ্যাকচুয়ালি ডিজাইন করি, ক্যারেক্টার ডিজাইন করার জন্য আমি অ্যাকচুয়ালি বেসিক্যালি আমার এরিয়ার মধ্যে ঘুরতে যাই, এবং এখানে দেখি যে অ্যাকচুয়ালি পাড়ার ছেলেরা আসলে কিরকম ফ্যাশন এবং কিভাবে চলে, কিভাবে কথা বলে, বা কিভাবে কিরকম অঙ্গভঙ্গি করে। তো ওইসব স্টাডি করে এসে আমি বিভিন্ন আমার এই কমিকের ক্যারেক্টার ডিজাইন করছি। সো কিন্তু এখানে যে প্যারেন্ট, যে মা ক্যারেক্টার, তার ক্যারেক্টার ডিজাইনটা প্রথমে একটু ডিফারেন্ট ছিল। প্রথমে অ্যাকচুয়ালি সে হচ্ছে বোরখা পরা ছিল। সো পরে হইতেছে আমি অ্যাকচুয়ালি ওইভাবে আমার ফুল কমিকটা শেষ করি। করার পরে অ্যাকচুয়ালি মেহেদী ভাই আমাকে হচ্ছে বলে যে হইতেছে সামির, প্রবাবলি আমাদের দেশের মধ্যে একটু কিছু এরকম মানুষ আছে যারা হচ্ছে ট্রিগার খেয়ে যেতে পারে এভাবে। সো আমি পরে হচ্ছে ফুল কমিকের মধ্যে আমার ফুল ক্যারেক্টার ডিজাইনটা সেম ফিলিংটা আমি কিভাবে বেঙ্গালি অ্যাক্টর দিয়ে হচ্ছে অ্যাচিভ করতে পারবো, ওইটা নিয়ে অনেক আমি আর মাধব ভাইয়া হচ্ছে গিয়ে অনেক ব্রেনস্টর্মিং করি। মাধব ভাই আমাকে অ্যাকচুয়ালি অনেক হেল্প করে। সো এবং আরহাম ভাই আমাকে অনেক হেল্প করছে। সো ওনারা হচ্ছে গিয়ে শেপ নিয়ে কাজ করতে বলে, ওনারা হচ্ছে গিয়ে জাস্ট খুবই সিম্পলিফাইড ড্রেস আপ নিয়ে কাজ করতে বলে। তারপরে সব স্টাডি টাডি করে দেন বেসিক্যালি হচ্ছে আমি আমার মায়ের যে ক্যারেক্টার সেটা হচ্ছে গিয়ে বানাই। এরপর কমিক তো বানানো হইলো, ড্রয়িং করা হইলো। নাও হচ্ছে গিয়ে সবচেয়ে মজাদার যে পার্টটা, যেটা করতে যে হচ্ছে আমি সবচেয়ে বেশি এনজয় করছি, সেটা হচ্ছে গিয়ে ডায়লগ রাইটিং। সো প্রথমে আমার মাথায় আসছিল যে আমি জাস্ট কমিক তো বানাচ্ছি, কমিক বানানোর সময় তো আমার মাথায় কিছু আইডিয়া ছিল যে এই এই ক্যারেক্টারটা এই কথা বলতেছে। আমি ভাবছি যে আমি জাস্ট হচ্ছে ডায়লগের মধ্যে এইসবই লিখে দিব। কিন্তু যখন আমি লিখলাম তখন আর কি এই জিনিসটা খুবই ক্রিঞ্জ মনে হয়েছে, অনেক গুফি মনে হয়েছে, মনে হয় না যে এটা কোনো হরর আর মিস্ট্রি স্টোরি। সো আমি চাচ্ছিলাম যে খুবই রিয়েলিস্টিক একটা স্টোরি হবে, যেহেতু এখানে আমি সব অ্যাক্টিং এন্ড এভরিথিং খুবই রিয়েলিস্টিক বানানোর ট্রাই করছি। এরপরে আমি অ্যাকচুয়ালি আমার যেইখান থেকে আমার গল্পটা শুরু, আমার ফ্রেন্ডরা, তাদেরকে আমি আমার বাসায় আসতে বলি। তাদের মধ্যে হচ্ছে কি আমার একজন ফ্রেন্ড আছে যে একটু হচ্ছে ওই যে লাইক পাড়ার বড় ভাইরা যেভাবে কথা বলে, লাইক ওই ফ্রেন্ড হচ্ছে গিয়ে মানে ওর নাম কৌশিক। আমার এই গল্পের যে মেইন প্রোটাগনিস্ট তার নামও কৌশিক। সো আমার ফ্রেন্ডকে আমি বলি যে বন্ধু, লাইক তুই হচ্ছে আমাদের সাথে স্কুলে থাকতে যেভাবে কথা বলতি, লাইক তুই যেহেতু আমাদের গ্রুপের বেসিক্যালি কাইন্ড অফ লাইক লিডার, যে হচ্ছে গিয়ে ও থাকলে কেউ আমাদের কিছু বলতে পারবে না। সো তুই হচ্ছে গিয়ে যেভাবে আমাদের সাথে কথা বলতি, আমি জাস্ট তোকে হচ্ছে একটা সিকোয়েন্স বলবো, তুই সেম জায়গার মধ্যে থাকলে যেভাবে এই কথাটা আর কি আমাকে বলতি জাস্ট ওইভাবে বল। শুধুমাত্র তুই কোনো গালিও দিতে পারিস, বাট আমি গালিটা হচ্ছে একটু আর কি বিপ করে দিব হয়তো। দেন বেসিক্যালি হচ্ছে আমরা হইতেছে সারা রাত বসে কৌশিককে বললাম যে দোস্ত তুই এভাবে করেন স্টাফ লাইক দ্যাট। তারপরে হচ্ছে আমরা হচ্ছে বেসিক্যালি সারা রাত বসে হচ্ছে ফুল গল্পের ডায়লগ আর কি লিখি। এরপরে আমি আরো একদিন সময় নেই জাস্ট হচ্ছে গিয়ে একটু আর কি যে কথাগুলো হয়তো সবাইকে বলা যাবে না সেটা করতে। দেন আমি আমার ফ্রেন্ড প্রান্ত, তাকে দেখাই, তার নামও এখানে অ্যাকচুয়ালি আছে। দেন তাকে দেখাচ্ছে আর কি, সে খুবই অনেক ভালো গল্প পড়ে, অনেক ভালো লিখে, তার একটা বইও বের হয়েছে। সে আমাকে হচ্ছে অনেক জায়গায় বলে যে আচ্ছা ওই জিনিস ওইভাবে লিখতে পারিস, ওই জিনিস ওইভাবে করতে পারিস। সো এরপরে হচ্ছে আমার ফুল গল্পটা ফাইনালি শেষ হয়। সো এই ফুল গল্প লেখার প্রসেসের মধ্যে আমার যেটা অ্যাকচুয়ালি মনে হয়েছে যে ইট ফেল্ট লাইক যে হচ্ছে আমি ছোট একজন আর্টিস্ট যে হইতেছে কোনো একটা কিছুর মধ্যে উঠার ট্রাই করতেছে। আমাদের যে ইন্ডাস্ট্রির যত আর্টিস্টরা আছে, আরহাম ভাইয়া, মাতাব ভাইয়া, রুমান ভাইয়া, সাইফ ভাইয়া, এনারা সবাই হচ্ছে তাদের গল্পের বিভিন্ন ফিডব্যাক আমাকে দিয়ে ইটস লাইক হচ্ছে কি তারা তাদের হাত হচ্ছে কি আমাকে অফার করতেছে যে সামির উঠে আসো এন্ড স্টাফ। এরপর আমার ফ্রেন্ড প্রান্ত, মুশফিক, কৌশিক, এরা সবাই আমাকে এত পরিমাণে হেল্প করছে। দেন বেসিক্যালি আমি অ্যাকচুয়ালি এই ফুল প্রসেসের জন্য হচ্ছে আমার জন্য
খুবই লাইফ চেঞ্জিং একটা ব্যাপার ছিল, যে হচ্ছে ওকে লাইক কিভাবে আমি কমিক বানাবো অথবা কিভাবে আমি যে কোনো আর্ট করবো অ্যান্ড স্টাফ। আর আমি অ্যাকচুয়ালি একটা কমিক, একটা ড্রয়িং দেখাইতে চাই। এই ড্রয়িংটা থেকে হচ্ছে কি আমার ফুল কমিকটা আসলে ইন্সপায়ার। যখন হচ্ছে আমি অনেক বাজে বাজে স্বপ্ন দেখতাম, তখন আসলে এই ড্রয়িংটা আমি করি, করার পরে এই জিনিসটা আর কি বোঝার জন্য যে ওকে আমি আমার কি ফিল চাচ্ছি অ্যান্ড স্টাফ। সো ইয়া, এইভাবে আমার এই আহর্তা গল্পটা লেখা শেষ হলো। অ্যান্ড দেন আসলো হচ্ছে আমার প্রতিবাস্তব 2 এর পোস্টার বানানোর কথা, যেটা পরে অ্যাকচুয়ালি কভার হয়েছে। সো প্রতিবাস্তবের যখন পোস্টার বানানোর সময় হয়, তখন বেসিক্যালি হচ্ছে মাহতাব ভাইয়া হচ্ছে আমাকে বলে যে সামির, তুমি হচ্ছে গিয়ে আমাদের প্রতিবাস্তবের জন্য পোস্টার বানাও, এবং পোস্টারটা হচ্ছে গিয়ে এমন রকম হইতে হবে যেটা খুবই লাইক আই ক্যাচি বেসিক্যালি, যেটা এবং আই ক্যাচি এবং হচ্ছে গিয়ে আমাদের থিমের সাথে যায় সুন্দর করে। সো আমি আসলে এটা নিয়ে এরপরে আবার চিন্তা করতে বসলাম যে ওকে স্বপ্ন এবং স্মৃতির সাথে কিভাবে একটা আই ক্যাচি ড্রয়িং করা যায়। এবং মাধব ভাই আমাকে কয়েকজন আর্টিস্টের রেফারেন্স দিল, বললো যে হচ্ছে ওনাদের মতো খুবই ফ্লোই একটা ড্রয়িং করতে, যাতে হচ্ছে মনে হয় যে এটা একটা স্বপ্নের মধ্যে হচ্ছে। সো এরপরে হচ্ছে আমি আমার ফ্রেন্ড আমিরার সাথে আর কি কথা বলি, তো তাকেই হচ্ছে এই পোস্টারের জন্য পোস্টারের জন্য হচ্ছে গিয়ে রেফারেন্স বানাই, এবং হচ্ছে সে আমাকে বিভিন্ন তার লাইফের স্টোরি বলে। তো তারপরে আমার মনে হয় যে হচ্ছে আসলে আমাদের বহু মানুষেরই, আমি আসলে এরকম বহু মানুষের সাথে আর কি আমার পরিচয়, যাদের ছোটবেলায় অনেক বড় হয়ে কিছু হবার স্বপ্ন থাকে, যেগুলো অ্যাকচুয়ালি বড় হইতে হইতে হচ্ছে অনেক রিয়েলিটির, লাইফের অনেক রিয়েলিটির কারণে হচ্ছে ওইগুলো হয়ে ওঠে না। লাইক সমাজ যদি হচ্ছে কোনো শিকল পরায় রাখে আমাদেরকে। তো সেইটা থেকে অ্যাকচুয়ালি ইন্সপায়ার হয়ে যে আসলে কোনো একজন তার অন্য একটা ডাইমেনশনের মধ্যে, লাইক সে হয়তো বড় হয়ে অ্যাকচুয়ালি যা হতে চাইতো সেগুলা লিখে লিখে হচ্ছে গিয়ে হয়তো সেই শিকলগুলা ভেঙে সেগুলাকে উড়াই দিতেছে, জাস্ট এটা বোঝানোর জন্য যে আসলে আমি অন্য একটা ডাইমেনশনের মধ্যে থাকলে হয়তো সেই স্বপ্নগুলা আর স্মৃতি হয়ে থাকতো না, সেগুলো অ্যাকচুয়াল রিয়েলিটি হইতো। সো ইয়া, এইভাবে অ্যাকচুয়ালি এই পোস্টারটা প্রথমে তৈরি হয়, এবং আমি জানি না কেন হচ্ছে ঢাকা কমিক্সের হায়ার আপসরা আর কি মনে করছে যে আমার এই ড্রয়িংটার সাথে হচ্ছে গ্রেট আরহাম ভাই এবং মাধব ভাই আর আর্ট ডাইরেক্টরটাকে পাশাপাশি বসায় মানুষকে বলবে যে ওকে কোনটা আপনারা চান যে পোস্টার করতে বা কভার করতে, এবং বহু মানুষ চাবে যে আমার এটাকেই কভার করতে বা হচ্ছে কি দুইটাকেই কভার করতে। দেন আমি জানি না কেন এটা কভার হয়েছে, বাট আই এম রিয়েলি থ্যাঙ্কফুল ফর দ্যাট। আর সো এই ফুল প্রতিবাস্তবের এই যে ফেজটা গেল আমার লাইফে, এর মাধ্যমে হচ্ছে কি আমি আসলে অনেক ক্লোজ সিনিয়র্স পাইছি, অনেক ফ্রেন্ডস বানাইছি এই আর্ট ইন্ডাস্ট্রির মধ্যে। এন্ড আই এম রিয়েলি 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 থ্যাঙ্কফুল যে হচ্ছে মাহতাব ভাইয়াকে, আরহাম ভাইয়াকে, মেহেদি ভাইয়াকে এন্ড এভরিওয়ান যারা আর কি আমাকে হেল্প করছে এটাতে কাজ করার জন্য এবং আমাকে এটাতে চান্স দেওয়ার জন্য বেসিক্যালি। সো থ্যাংক ইউ সো মাচ। এটাই আমার প্রতিবছরের পেছনের গল্প।